গত 12 জুন আহমেদাবাদে যে ভয়াবহ বিমান বিপর্যয় হয়েছিল, যে দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল 207 জনের, এবং তারপর থেকে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল যে কিভাবে, কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটলো। আর এবার এই দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধানে এআইবির তরফ থেকে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হলো, যেখানে 15 পাতার রিপোর্ট প্রকাশ করেছে এআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এবং সেই রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, দুটি ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ, এমনই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। জ্বালানি সরবরাহের দুটি বাটন থাকে, একটি রান বাটন এবং দ্বিতীয়টি কাট অফ বাটন। 1 সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই বাটন রান থেকে কাট অফে চলে যায়, এমনও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আরো বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ অরিত্রিক, এআইবির তরফ থেকে প্রাথমিক যে রিপোর্ট প্রকাশ করা হলো, সেখানে জ্বালানি সরবরাহের যে সুইচ, সেটি রান থেকে কাট অফে চলে যাওয়া, এই কারণটিকে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ঠিক কি রয়েছে এই রিপোর্টে? দেখো, এয়ারপোর্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যে 15 পাতার রিপোর্ট দিয়েছে, সেটা অত্যন্ত বিস্তারিত। প্রাথমিকভাবে কিন্তু ইঞ্জিন সেটা কি পরিস্থিতিতে ছিল, কবে সেই ইঞ্জিন বদল হয়েছিল, সেই তথ্যগুলো দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে ইঞ্জিন মোটেই পুরনো ছিল না। তারপরে তারা কিন্তু নির্দিষ্টভাবে যারা ক্রু মেম্বার ছিলেন, পাইলট সহ প্রত্যেকে, তারা কখন ঢুকেছিলেন, তারা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছিলেন কিনা, এবং তাদের যে ব্রেথ অ্যানালাইজার টেস্ট, সেই রিপোর্ট পর্যন্ত সামনে আনা হয়েছে, এবং সেগুলো প্রত্যেকটি সঠিক ছিল বলেই জানা যাচ্ছে। এরপর তারা যখন দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করছে, তখন কিন্তু বেশ কিছু সময় উল্লেখ করা হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে 1:37 দুপুরবেলা তখনই এই এয়ারক্রাফট কিন্তু রোল করা শুরু করে, এবং তারপর সেটা আমরা দেখেছি হচ্ছে টেক অফ করে, এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু দ্রুত পরিস্থিতি বদল হতে থাকে। যে সময়টা দেওয়া হচ্ছে 1:38 ততক্ষণে 180 নটে সেখানকার সেই এয়ারক্রাফটের স্পিড পৌঁছে যায়, এবং তারপরই কিন্তু বিপত্তি হয়, এবং তারপরই সেই ক্রাফটটি এলিভেশন পাচ্ছিল না, অল্টিটিউড লুজ করছিল, অর্থাৎ উচ্চতা কমে যাচ্ছিল, স্পিড কমে যাচ্ছিল। এবং তারপর যেটা দেখা যায় যে 1 সেকেন্ডের মধ্যে দুটি বাটন, অর্থাৎ বাঁদিকের ইঞ্জিন এবং ডান দিকের ইঞ্জিনের দুটি বাটনই চলে গেছে রান থেকে কাট অফে, অর্থাৎ ফুয়েল যে ইঞ্জিনে পৌঁছবে সেটা বন্ধ হয়ে গেছিলো, কাট অফ হয়ে গেছিলো, এমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ করা রয়েছে। এবং তারপরে কিন্তু খুব অদ্ভুতভাবে বলা হচ্ছে যে এখানে ককপিট ভয়েস রেকর্ডিং রয়েছে। সেই ভয়েস রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে এক পাইলট আর এক পাইলটকে প্রশ্ন করছেন, একদম পরিষ্কার লেখা রয়েছে যে হোয়াই ডিড ই কাট অফ, তুমি কাট অফ করলে কেন? তার উত্তরে অন্য পাইলট বলছেন যে আমি তো কিছুই করিনি। কিন্তু ততক্ষণে কিন্তু এই এয়ারক্রাফট এলিভেশন কমতে শুরু করেছে, এবং সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে পাইলটরা যে কাট অফ থেকে রানে আবার নিয়ে গেছিলেন তারও প্রমাণ মিলেছে। এবং সেই দেখা যাচ্ছে যে বাঁদিকের ইঞ্জিন এবং ডান দিকের ইঞ্জিন 2 সেকেন্ডের ব্যবধানেই কাট অফ থেকে রানে আবার ফিরিয়ে আনা হয়। কিন্তু তারপর সময় হাতে অত্যন্ত কম ছিল। প্রথম ইঞ্জিন কিছুটা সামাল দিতে পেরেছিল পরিস্থিতি, কিন্তু দ্বিতীয় ইঞ্জিন কোনো রকমভাবেই কিন্তু আর অ্যাক্টিভ করা সম্ভব হয়নি। এবং এই যে দ্বিতীয় ইঞ্জিনটিকে কাট অফ থেকে রানে নিয়ে আসা হলো, তার 9 সেকেন্ডের মধ্যেই কিন্তু মে ডে কল করেন এয়ারক্রাফটের একজন পাইলট। এবং সেই এই জায়গা থেকে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে, যেমন এই জ্বালানি নিয়ন্ত্রণ সুইচের প্রসঙ্গ উঠে আসছে, এবং পাশাপাশি পাইলট কি সেই সুইচ নিজে বন্ধ করেছিলেন সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। কারণ বোয়িং এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল এয়ার ইন্ডিয়াকে। 7 বছর আগেই সতর্ক করেছিলেন আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 2018 সালে জ্বালানি নিয়ন্ত্রণের সুইচে লকিং ফিচার নিষ্ক্রিয় থাকার কথা উল্লেখ এএফএফ সতর্ক করলেও এটিকে শুধুই পরামর্শ বলে ভেবেছিল এয়ার ইন্ডিয়া। এটিকে পরামর্শ বলে ভেবেছিল এয়ার ইন্ডিয়া, এটা বাধ্যতামূলক ছিল না, তাই কোনো পদক্ষেপ করা হয়নি, এমনই সাফাই দিয়েছে এয়ার ইন্ডিয়া।